দু চোখে বিস্ময় মাখা চাহনি, মুখে বাঁকা হাসি, মনে হতেই পারে স্পষ্ট বিরক্তি। হাত উঁচিয়ে তির্যক প্রশ্নের উত্তর দিলেন লিওনেল স্কালোনি। প্রেস কনফারেন্সে মেসিদের বসের কাছে জানতে চান এক সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় আলোচনা, আর্জেন্টিনা বিশ্বকাপে বাড়তি সুবিধা পাচ্ছে কি। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি মেজাজ হারাতেই পারতেন প্রশ্ন শুনে, খুব স্বাভাবিক। কিন্তু অস্ট্রিয়া ম্যাচে আলভারেজের সেই ট্যাকল, এর আগে মেসির ফাউল, এসব এক করে হিসেব করলে প্রশ্নটা তো তোলাই যায়। তবে স্কালোনি দিলেন কাঠখোট্টা ঠান্ডা মাথার কড়া উত্তর। পুরো আলোচনাকে ডাইভার্ট করে দিলেন সোশ্যাল মিডিয়ার দিকে। স্পষ্ট করেই বললেন, এর একমাত্র সলিউশন হচ্ছে সোশ্যাল হ্যান্ডেল না দেখা। এসব না দেখলে আপনি জানতেই পারবেন না কি হচ্ছে সেখানে। আরও জোর দিয়ে বলেছেন, এসবের তোয়াক্কা আর্জেন্টিনা করে না, করবেও না। চুপচাপ স্বভাবের স্কালোনি ট্রেনিং গ্রাউন্ডে ছেড়ে কথা বললেন না কাউকে। লিওনেল মেসি থেকে দলের কিট ব্যাগ বহন করা লোকটাকেও রাখেন চেইন অব কমান্ডে। দলের সদস্যরা সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিত হোক এমনটা চান না তিনি। ভালো দিকের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের যে খারাপ দিকও আছে সেটাও প্রেস কনফারেন্সে তুলে ধরলেন কোচ। তবে বাইরে যেসব কথা হচ্ছে সেসব নিয়ে তিনি বা তার টিম কোনোভাবেই চিন্তিত নন, সেটাও জানা গেল। কেপ ভার্দে ম্যাচ নিয়ে বাইরে থেকে আলোচনা কম হচ্ছে না। এই দলের কাছে ধরাশায়ী হতে পারে উড়ন্ত দলটি। তবে এসব কুডাক পৌঁছচ্ছে না আর্জেন্টিনা দল পর্যন্ত। বেশ ভালো সময় কাটাচ্ছে তারা। মেসিদের ফুরফুরে মেজাজে রাখতে ট্রেনিং গ্রাউন্ডে হাজির হন দেশটির রক সঙ্গীত শিল্পী আন্দ্রেস ক্যালামারো। পজিটিভ ভাইব নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। এখন অপেক্ষা কেপ ভার্দে বাধা পেরিয়ে যাওয়া। নকআউটে মেসিরা পূর্ণ শক্তি নিয়েই নামবেন। ক্রিস্টিয়ান রোমেরো ফেরার খবরটা স্কালোনি দিয়েছেন। ডিফেন্স লাইনে দলের শক্তিটা বেড়েছে ঠিকই, তবে মধুর সমস্যায় পড়েছেন আলভারেজ আর লাউতারো মার্তিনেজকে নিয়ে। শুরুর একাদশে কে খেলবেন সেই প্রশ্ন তো ছিলই, একই সাথে একাদশটা কেমন হবে সেটাও জানতে চাওয়া হয়েছিল। কিন্তু মাস্টারমাইন্ড স্কালোনি এসবের কিছুই ফাঁস করেননি। রেসের আগে পরিকল্পনাটা জানাতে চান না প্রতিপক্ষকে। নিশ্চয়ই সারপ্রাইজটা রাখছেন কেপ ভার্দের জন্য। আবু নাইম, ৭১।